হ্যালো সবাইকে। এটি হলো নতুন প্রকল্প যা ইলন হাতে নিয়েছে এবং টেসলার একটি নতুন ছোট ঘর কার্যকর করেছে যা টেকসই জীবনযাপনের জন্য। একটি বিষয় আমাদেরকে আশ্চর্য করে তোলে। কেন আপনি কি জানেন? এই পৃথিবীতে এমন কিছু করার নাই যা এই ব্যক্তি ইতিমধ্যে করেনি। কারণ আমরা জানি যে সে ইতিমধ্যে মহাকাশে জমির মালিক। এবং সত্য হলো মাঝে মাঝে মনে হয় তিনি এখানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র বিপ্লব ঘটাতে এসেছে। যদি আপনি আধুনিকতার উৎসাহী অনুসারী হন এবং স্পেস এক্স, স্টারশিপ বা বহু প্রতিভা সম্পূর্ণ প্রভাবশালী আইকন এবং বিলিয়নার ইলন মাস্কের সাথে সম্পর্কিত যে কোনো আপডেট মিস না করতে চান, তবে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে শুরু করা যাক। প্রযুক্তি এবং ইলন মাস্কের সাম্প্রতিক সমস্ত ঘোষণাগুলির সাথে তাল মিলিয়ে চলুন। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন অথবা শোনেননি। আপনি জানেন না যে আমরা এখানে সেই খবরটি আপনার সাথে শেয়ার করতে এসেছি। টেসলার প্রথম ছোট্ট বাড়ির জন্য অত্যাশ্চর্য নতুন ধারণা উন্মোচন করেছে, যা অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ টেকসই ছোট বাড়ি যা গ্যাজেট দ্বারা পরিপূর্ণ হবে। ইলন মাস্ক একটি অফিসিয়াল ঘোষণা করতে উদ্বুদ্ধ করেছিল। তিনি 14 জুন জারি করা একটি বিবৃতিতে ঘোষণা করেছিলেন যে তিনি তার বাড়িটি বিক্রয় করতে চলেছেন। এটি সত্য যে তিনি একটি পূর্ববর্তী পোস্টে বলেছিলেন যে তার প্রাথমিক বাসস্থান হলো বোকা চিকাতে। বন্ধুরা, বোকা চিকা হলো উপসাগরীয় উপকূল বরাবর মার্কিন রাজ্য টেক্সাসের সুদূর দক্ষিণে ক্যামেরন কাউন্টির সাব ডেল্টা উপদ্বীপের পূর্ব অংশের একটি এলাকা। একজন অনুসারী পর্যবেক্ষণ করেছেন যে ইলন মাস্ক মিডিয়া এবং বিদেশিদের সাথে তার সম্পর্ক নিয়ে দ্বিধায় রয়ে গেছে এবং ইলনের সম্পদ নিয়ে সমালোচনা ও এখনও তার অট্টালিকা বিক্রির বিষয়টিকে উপহাস করা হয়েছে। এই অনুগামী প্রকাশ করেছেন যে ইলন এখন একটি বক্সেবল ক্যাসিটা একটি 50K প্রিফেব্রিকেটেড বাড়িতে বসবাস করছে, যা এখনো ব্যাপকভাবে উপলব্ধ নয়, তবে শীঘ্রই সাহায্য করবে আবাসন ঘাটতি দূর করতে। প্রশ্ন নেই যে ইলনের টেসলা বাসিন্দাদের ডিজাইনার একজন প্রতিভাবান ব্যক্তি, কিন্তু এটি কে তৈরি করেছে এবং কে এটি ডিজাইন করেছে নামটি বক্সযোগ্য 2021 সালে নভেম্বরে বক্সেবল ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা করেছে তাদের কোম্পানি সম্প্রতি নির্মাণ শেষ করেছে একটি হাই প্রোফাইল এবং টপ সিক্রেট গ্রাহকের জন্য। বোকা চিকার একটি ক্যাসিডা হাউস দেখে মনে হচ্ছে যে স্পেসএক্স গ্রাহকের সাথে সম্পর্কিত, কিন্তু বক্সেবলের সহপ্রতিষ্ঠাতা গ্যালিয়ানো তিরামানি এর মতে ইলন মাস্কের মতো মানুষজন গ্রাহক হতে পারে এমন অনেকগুলি কারণ রয়েছে যার কারণে আবাসন তৈরিতে এখনো কারখানায় কাজ করছি। তাই আমরা সমস্ত সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি এবং সমাধান করছি। এবং তিনি বিশ্বাস করেন যে অন্যান্য প্রিফ্যাব হোম নির্মাতারা শিপিং লজিস্টিকের সাথে একই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তিনি বলেছেন যে এটি 1 বা 2 জনের জন্য একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট হবে। ধারণা হলো যে এটি হবে আনুষঙ্গিক বাসস্থান। ইউনিটগুলির দিকে লক্ষ্য রেখে এই স্পার্ক বি এর কারণে ক্যালিফোর্নিয়ায় ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে। বক্সেবলের এই প্রতিষ্ঠাতা গ্যালিয়ানো তিরামানি 2017 সালে ব্র্যান্ডটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশ্বব্যাপী বিল্ডিং নির্মাণকে অন্য যে কোনো পণ্যের মতো একটি ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনে রূপান্তরিত করার লক্ষ্যে। যদিও কিছু প্রতিক্রিয়ার জন্য উত্তোলন সরঞ্জামের প্রয়োজন হয়, বাকিগুলো তুলনামূলকভাবে সহজবোধ্য এবং সম্পূর্ণ করা যেতে পারে মানুষের দ্বারা। বাইরের প্রাচীর উন্মোচন হয়ে গেলে এটি একটি মেঝেতে পরিণত হয় এবং ছাদটি উন্মোচন করার পরে 2 পাশের দেয়াল দৃশ্যমান হয়। এটি পুরো কাঠামোকে কভার করে বক্সযোগ্য একটি বক্সে উপলব্ধ করে। এটি স্টুডিও অ্যাপার্টমেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে, যা পরিবেশগতভাবে ডিজাইন করা হয়েছে। বন্ধুত্বপূর্ণ এবং শক্তি সাশ্রয়ী এই অস্থায়ী বাড়িতে 5টি কক্ষ রয়েছে, যার মধ্যে একটি রান্নাঘর, একটি বাথরুম, একটি শোবার ঘর এবং একটি মিডিয়া রুম। একটি বক্সযোগ্য ঘরের দাম $49,500, যা বাংলাদেশি টাকায় 4,70,02,393 টাকা এবং রেফ্রিজারেটর, ডিশ ওয়াশার, ওভেন, মাইক্রো ওভেন, বিল্ট ইন ইস্ত্রি সেন্টার সজ্জিত। একটি কম মাসিক ইউটিলিটি বিলের জন্য কম শক্তি প্রযুক্তি। সেখানে আবাসনের ঘাটতির মধ্যেও লোকেরা কেন বক্সেবলের ক্যাসিটা হোম পছন্দ করে তার বেশ কয়েকটি কারণ হলো, একটি কারখানায় তৈরি বাড়িতে তাদের সময় ব্যয় এবং দৈহিক শ্রম দেওয়া লাগে না। এখন পর্যন্ত কোম্পানির অপেক্ষা তালিকায় প্রায় 50,000 লোক রয়েছে যারা একটি অভিমত প্রকাশ করেছে। কোম্পানির প্রিফ্যাব হাউস পোর্টফোলিওতে আগ্রহ 1 লাখেরও বেশি ইউনিট নিয়ে গঠিত। এটি সম্পূর্ণভাবে নয়, কারণ ইলন মাস্কের ভক্তরা যে কোনো মূল্যে তার মতো বাঁচতে চায়। বাস্তবে জানা গেছে যে বক্সেবল ইতিমধ্যেই 40,000 একটি অপেক্ষা তালিকা করেছে ইলনের ভক্তরা দলে যোগ দেওয়ার আগে। একটি বাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় 7 মাস। এখন পর্যন্ত বক্সেবল 3টি বাড়ি তৈরি করেছে। এমন প্রমাণ রয়েছে যে তাদের মধ্যে 2টি তাদের সদর দপ্তরে উপস্থিত রয়েছে, যদিও তৃতীয়টি উপস্থিত আছে কিনা তা স্পষ্ট নয়। কর্পোরেট সদর দপ্তরে কোম্পানিটি একটি নতুন 1,70,000 বর্গফুট কারখানা পরিচালনা করে, যেখানে নতুন অর্ডারগুলি পূরণ করা হবে। একটি বড় বিল্ডিং তৈরি করতে 19.5 দ্বারা 19.5 পরিমাণের বিল্ডিংগুলিকে স্টাক করা এবং সংযুক্ত করা সম্ভব। আপনি যদি একটি প্রিফ্যাব বাড়ি খুঁজছেন তবে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তিরামনি বলেছেন যে ভবিষ্যতে কোম্পানিটি আরও বড় ইউনিট প্রকাশ করতে চায় বলে তিনি দাবি করেছেন। ব্র্যান্ডের সাথে ইলনের অ্যাসোসিয়েশন বিস্তৃত দর্শকের মধ্যে আবাসনের প্রতি আগ্রহ তৈরি করেছে। তিনি বলেছেন যে লক্ষ্য শ্রোতারা এই সম্পর্কে আগে থেকে শুনেছিল এবং তারপরে সাধারণ দর্শকের আগ্রহ নিয়ে এসেছিল। হয়তো এমন কেউ যিনি হাউজিং বক্সযোগ্য দাবি করেন যে ভাঁজ করা ঘরগুলি অপরিহার্য। সর্বাধিক পরিবহন দক্ষতার জন্য এই মডুলার বাড়িগুলি 14 ফুট চওড়া হয়,
যার জন্য এসকর্টেড ট্রাক এবং একটি পরিচিতি প্রশস্ত লোড চিহ্নের প্রয়োজন হয়। হাইওয়েতে ভ্রমণ করার সময় বক্সেবলের ভাঁজযোগ্য বাড়িগুলি মাত্র 8 ফুট চওড়া, তাই তাদের ব্যবহারকারীদের কাছে থেকে কোনো বিশেষ সহায়তা প্রয়োজন হয় না। এই কারণে বাড়িগুলি কম খরচে যে কোনো জায়গায় পাঠানো যাবে। গ্রামানি বলেন, আমি মনে করি একমাত্র আবাসন সমাধানের উপায় হলো এই ধরনের সমাধানগুলি। প্রযুক্তি ভিত্তিক এটি আসলেই সরবরাহ এবং চাহিদার যদি আরও সরবরাহের দাম থাকে, তবে আগামী সপ্তাহগুলিতে কোম্পানিটি 156টি বাড়ি নিয়ে গঠিত প্রতিরক্ষা বিভাগের জন্য প্রথম অর্ডার নেওয়া শুরু করবে। ভবিষ্যতে এটি আশা করা যায় যে অপারেশনগুলি প্রসারিত করা হবে এবং আরও বাড়ি তৈরি করা হবে। বর্তমানে সেখানে 1 লক্ষ এর বেশি লোক অপেক্ষামান তালিকায় রয়েছে তাদের পরবর্তী বাড়ি খুঁজে পাওয়ার আশায়। আপনি বিনামূল্যে ডেলিভারি পেতে পারেন, তবে সেখানে একটি হতে পারে। প্রত্যন্ত অঞ্চলের জন্য অতিরিক্ত চার্জ হবে $50,000। মনে রাখবেন, এটি মূল্যের মধ্যে রয়েছে ডেলিভারি এবং পারমিট, আনপ্যাক করা এবং অন্যান্য খরচ ফি। এই সম্পত্তিটি ইতিমধ্যে প্লাম্বিং, ইলেকট্রিসিটি এবং এয়ার কন্ডিশনার ইনস্টল করা হয়েছে। টেসলা একই ছোট বাড়িতে থাকতে চান যে ঘরগুলি সাধারণত কম শক্তি খরচ করে এবং প্রচলিত ঘরগুলির তুলনায় কম জায়গা প্রয়োজন। অবশিষ্ট 10% তুষারপাতের জন্য এগুলি পরিবর্তন করা যেতে পারে। এগুলি টেকসই এবং তুষারপাত সহ্য করতে পারে। উত্তর আমেরিকা 90টিতে লো লোডের পাশাপাশি অবশিষ্ট 10% তুষার লোডের জন্য রেট্রোফিট করা হয়েছে, তাই এই ঘরগুলি পরিবেশের ওপর কোনো প্রভাব নাই। যদিও বক্সেবল ক্যাসিটা 2 জন লোককে মিটমাট করতে পারে। ইলন সম্ভবত তার সঙ্গী এবং তাদের 1 বছরের শিশুর জন্য প্রস্তুত করেছে। ইলনের কয়েকটি বিশাল অট্টালিকা ছিল, কিন্তু সে তার শেষ বাড়িটি 2021 সালের ডিসেম্বরে বিক্রি করে দিয়েছিল। ফিউচারিজম রিপোর্টে বলেন যে তিনি তার শেষ বাড়িটি $30 মিলিয়ন বিক্রি করেছিলেন এবং একটি অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিলেন। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ভ্রাম্যমাণ বাড়িটি বেশ কয়েকটি ভিন্ন প্রাসাদের মালিকানার চেয়ে জীবনযাপন করার সহজ এবং আরও টেকসই উপায়। আপনারা কি এমন একটি ভ্রাম্যমাণ বাড়ির মালিক হতে চান? নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং ইলন মাস্কের সাথে সম্পর্কিত প্রতিটি বিষয়ে আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।